মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ বিকালে বিয়ে বাড়ি আছে আমাদের নিজেদের পিসির মেয়ের বিয়ে। পিসি বলতে বাপি খুড়তুতো বোন, কিন্তু এরা সব নামেই খুড়তুতো বোন, হ্যাঁ সব নিজেদের মতো। যাই হোক, তো কাজটা পড়া, দেখো ফোনটা খালি স্লিপ করে, কোনদিন ধপাস করে পড়ে যাবে। ভেবেছিলাম বিকালবেলায় শাড়ি পরবো, এই দেখো শাড়ি সিলেক্ট করে রেখেও দিয়েছি, কিন্তু পরা হবে না। আদর এখন একটু মানে ওটা হবে, তো স্বাভাবিক ব্যাপার, বুঝতেই পারছো। একটা শরীর খারাপের থেকে ওঠার পর আমরা বড়রাই মনে হয় যেন একটু মায়ের কাছাকাছি ঘুরলে ভালো হতো। আমি তো এখনও মানে ওটা বোঝা হয়। এবার সেখান থেকে ওকে সবসময় কোলের মধ্যে রাখা, তার মধ্যে সব থেকে বড় যেটা ব্যাপার, বিয়েবাড়িটা যদি এখানেই হতো, মানে অন্য জায়গায় যেতে না হতো আর কি, রানাঘাটের মধ্যেই হতো তাহলে হয়ে যেত, কিন্তু আমাদের আউট অফ স্টেশন যেতে হবে, মানে কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া কোথায়? আর ওদের যে লজটা করছে সেটা যতদূর সম্ভব হালি শহরে। এতটা ট্রেনে করে যাওয়া, লোকাল ট্রেন, সবাই মিলে আবার পুরো ফ্যামিলি হই হট্টগোল করতে করতে যাওয়া। শাড়ি পরে আমার একটু মাঙ্গু, কতটুকু পাখিটা, বাবুই পাখি যতদূর সম্ভব। আমার ঘরের সামনে, মানে আমি যেখানে কথা বলছি তার সামনে কাঁঠাল গাছের ডালগুলো দেখা যাচ্ছে, সেই ডালে বসে রয়েছে, বারবার ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। তো সেটার জন্য শাড়িটা ভেবেছিলাম প্রথমে, কিন্তু শাড়িটা এই লাস্ট মোমেন্টে চেঞ্জ করবো, মানে শাড়ি পরবো না, তার থেকে সালোয়ার পরে যাওয়াটা অনেক বেশি কনভিনিয়েন্ট মনে হচ্ছে আমার। আর তার মধ্যে আজকে আবার বৃষ্টির একটু সম্ভাবনা আছে, যদিও সামান্য মেঘ হলেও আমি যাবো না, কারণ আদর্শ সবে জ্বর থেকে উঠেছে। যদি ওয়েদার এখন যেরকম আছে সেরকম থাকে তাহলেই যাবো। তো সেইটার জন্য আবার করে সব চেঞ্জ করো, বোঝো, রেডি করো। চলো, চলতে থাকুক আজকের ব্লগটা। এখনই করছিল, এখনই গিয়ে তোমাকে ধপাস করে দিত। আমি মোটামুটি রেডি, সালোয়ারই পরলাম, শাড়ি পরা আর গেল না। সালোয়ারটাকে একটু অন্যভাবে পরার চেষ্টা করলাম, দেখাচ্ছি দাঁড়াও পুরো ভিউটা। সত্যি আবার গামছা ঝুলছে, ওখানে সব তাকাতে নেই। যাই হোক, আমার চোখেই পড়ে তো, আমি রাখি, ওর আমার চোখেই পড়ে। দেখো তো কি হয়েছে, আজকে যাওয়ার কথা ছিল 6:48 গাড়িতে, কিন্তু আমার শরীরটা আজকে এত খারাপ, একটু আগে প্যারাসিটামল খেয়েছি, আদরকে মনটা খেলছে খাওয়াতে হলো, ওর এত কাশি হচ্ছে। কিন্তু সব থেকে সমস্যা যেটা, মেজো কাকুরা চলে গেছে আগের ট্রেনেই। আমি যদি যাওয়া ক্যান্সেল করি তাহলে আমি আর আদর বাড়ি থাকবো স্বাভাবিকভাবে, অনুপ যাবে না, পুরো বাড়ি ফাঁকা। আমাদের একা বাড়িতে রেখে এত বড় বাড়িতে তো নিশ্চয়ই যাবে না। অনুপ না গেলে মা বাপিও যেতে পারবে না, কারণ ওরা চেনে না। বুঝতে পারছো মানে সিচুয়েশানটা আমার। তাই আমি দাঁড়াতে পারছিলাম না, হ্যাঁ দুপুরবেলায় উঠে মানে পা কাঁপছিল, সেই অবস্থাতেই দাঁড়িয়ে রেডি হয়েছে। কোথায় হলো চুলগুলো কাল করলাম, হলো ধর তোর কিচ্ছু করবো না, এইভাবেই যাবো, যা লাগে লাগবে, যাওয়া নিয়ে তো ব্যাপার, গেলেই হলো। আচ্ছা চলো দেখাই মিররে কেমন লাগছে। এই হচ্ছে ফুল লুক। শাড়িটা মানে এটা একটা শাড়ি ছিল, ওকে, এটা আমার মায়ের কাঞ্জিভারাম শাড়ি ছিল, মানে যেটা সালোয়ারটা দেখছো। এইটাকে মানে পাটটা নষ্ট হয়ে গেছিলো, সেই পাটটা নষ্ট হয়ে যাওয়ার পর মা বললো তাই তার শাড়িটা পরা যায় না, তাহলে কি করবি বাবা, টানিস না খুলে যাবে। পাটটা নষ্ট হয়ে যাওয়ার পর মা বললো সালোয়ার বানিয়ে নে। আর ওড়নাটা আমি এখান থেকে লোকাল দোকান থেকে কিনেছি। আর এইটা আমার কোমরবন্ধনীটা আমার বিয়ের 8 বছর আগেকার হলে কী হবে, আমি খুব যত্ন করে রাখি, হ্যাঁ জিনিস। এটা আমার মা বাপিও বলে, মানে আমার ছোট্টবেলার জিনিসও এখন আছে। তোমাদের তো দেখিয়েছি, আমার প্রথম কেনা কাঁচের চুড়িও এখনও আছে, আমার হাতে ঢোকে না কিন্তু আছে আমার কাছে। যাই হোক, সেসব বাদ দাও। তো এই হচ্ছে লোক। আর হাটটা বলে দিই, হাটটা আমি হক মার্কেট থেকে কিনে এনেছিলাম কলকাতায়। তো অনুপ মানে কী যে খাচ্ছে, ওকে দেখে আমার এত মায়া লাগছে, যাতে আমি যেতে পারি। দেখো সন্ধেটাও ও দিচ্ছে। ঠিক আছে, বাকিটা সব রেডি হোক, তারপর বেরোচ্ছি আর সব দেখাচ্ছি তোমাদের। আমরা স্টেশনে চলে এসেছি, ফাইনালি স্টেশনে আসা হয়েছে। সিরিয়াসলি আজকে মানে আমি শিওর ছিলাম আজকেও যেতে পারবে না, আর ওর যা না যাওয়া মানে আমাদের কারোরই আর যাওয়া হবে না। কিন্তু হ্যাটস অফ, ওর নিজে লাস্ট অব্দি প্যারাসিটামল খেয়ে রেডি হয়েছে, বলে আমার যেতেই হবে। আমি না গেলে যে কতজনের যাওয়া হবে না, পেছন দাঁড়িয়ে আছে। ওই যে মা, আর ওই সাইডে চেক জামা পরা বাপি। চলো এবার নিচে যাই। হ্যাঁ, গাড়ি আসো। ফাইনালি আমরা ট্রেনে, ওই যে সবাই উঠে পড়েছে।
কতদিন পর দেখা হচ্ছে। তোমরা যাকে সিরিয়ালে দেখো গৌরব দা, এটা সেই গৌরব দার মা, আমাদের পিসুমণি। আর এটা হচ্ছে বড়দা। আমরা বসে আছি বিয়ে বাড়িতে, তাই তো? আদরের বক্তব্য, বউ চলে এসছে, বর কোথায় গেল? ওরা আসবে রে বাবা, ওরা আসবে বউ। পেছনটা পুরো ভর্তি, দেখো প্রচুর লোকজন এসে গেছে, সব আমাদের আত্মীয় স্বজনও আছে এর মধ্যে। অ্যাকচুয়ালি আত্মীয় ওইখানটা বসবে কি কোন আমি এসব শেষে এখন শুধু বাড়িতে ফিরে বিছানায় শোয়ার অপেক্ষা। সবাই একসাথে মিলে একটা খুব সুন্দর সন্ধ্যা কেটে গেল আজকে, তবে খুব তাড়াতাড়ি আবার একটা আছে।